আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। এই শীতের মরশুমে পিকনিক করেন না এমন লোক পাওয়া ভার, সেই কারণেই আজকে আমি নিয়ে এসেছি একটি পিকনিক স্পেশাল রেসিপি। নতুন আলু দিয়ে কষা মুরগি, বিশেষ মশলার সংযোগে রেসিপিটাকে আমি বানাবো। আমার এই পদ্ধতিটাকে ফলো করে এবারের পিকনিকের চিকেন কষা রান্না করার দায়িত্বটা কিন্তু আপনারা অনায়াসেই নিতে পারবেন। তো চলুন রেসিপিটাকে শুরু করি। সাড়ে 700 গ্রামের মতন চিকেন আজকে আমি ব্যবহার করছি রেসিপিটার জন্য। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হাফ টিস্পুন লবণ, কোয়ার্টার টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ, কোয়ার্টার টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ কাপের মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাপাতিটাও বাড়ি কমিয়ে নেবে। রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম আধ ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। অন্যদিকে একটা প্যানের মধ্যে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেলকে গরম করে নিয়েছি। নতুন আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। একটা ফর্কের সাহায্যে আলুর গায়ে 3 থেকে 4 বার প্রিক করে নিয়েছি, যাতে মশলাটা আলুর ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। এখন কোয়ার্টার টিস্পুন লবণ আর কোয়ার্টার টিস্পুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আলুটা যত লালচে করে ভাজা হবে এর স্বাদ ততটাই কিন্তু বেড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তাই ভেজে নিচ্ছি। আলুর সমস্ত দিকে ভালো মতো লালচে কালার আনার জন্য কিন্তু আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করছি না। আলু ভেজে তুলে নেওয়ার পর 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম খুবই ফাইনলি, সেটাকে এখন ভেজে নিচ্ছি। এটাকেও বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এর মধ্যে কোয়ার্টার টিস্পুনের মতো লবণ অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম হাই ফ্লেমে। এখানে একটা টিপস আপনাদের বলে রাখি, পেঁয়াজ ভাজার সময় কিন্তু কখনোই ফ্লেমটাকে লোয়েতে রাখবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমেতেই পেঁয়াজটাকে ভেজে নেবেন, না হলে পেঁয়াজের থেকে জল ছেড়ে যাবে আর লালচে কালারটা আসবে না। ইতিমধ্যেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। মিনিট খানিক রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে পেস্ট করে। আদা রসুন পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করলাম। কোয়ার্টার টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার। সমস্ত গুঁড়ো মশলার রনেসটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। গুঁড়ো মশলা রান্না করার সময় সামান্য একটু জল অ্যাড করবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। আমার এখানে পেঁয়াজ আর টমেটোর মধ্যে জল ভাব ছিল বলে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি। ড্রাই আর ওয়েট স্পাইসেস সমস্ত কিছুই ভালোভাবে রান্না হয়ে গেছে, তেলও রিলিজ হয়ে গেছে। ম্যারিনেটেড চিকেনটা এখন এর মধ্যে দিয়ে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা খোলা অবস্থায় চিকেনটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে চিকেনটাকে অবশ্যই কষাবো না, তাহলে চিকেনের থেকে জল ছেড়ে যাবে আর ঠিক মতোভাবে কষানো হবে না। কিছুটা নাড়াচাড়া করব আর কিছুক্ষণ রেখে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা সময় রেখে দিচ্ছি। এইভাবেই 3 থেকে 4 বার কষিয়ে নিলাম। আমি কিন্তু এতটুকুও জল অ্যাড করিনি, তাও দেখুন চিকেনের থেকে ওয়াটার রিলিজ করেছে। এটাকে এখন শুকিয়ে নিতে হবে। চিকেনের জল ভাবটা অনেকটাই কমে এসেছে, অয়েলও সেপারেট হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করলাম আর 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই বিশেষ মশলাটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। 1 টিস্পুন নিলাম শাহি জিরা, 1 ইঞ্চের মতো একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, একটা বড় এলাচ, 6 থেকে 8টা সামরিচ, 5 থেকে 6টা কাবাব চিনি, 3টে শুকনো লঙ্কা আর হাফ তেজপাতা। এই সমস্ত মশলাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। এই যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়বে ততক্ষণ ভাজতে থাকবো। ভাজা মশলা যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে আর মশলার রঙটাও যখন হালকা একটু পরিবর্তন হয়ে যাবে,
তখন একটা প্লেটের ওপর সরিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। চিকেনের সঙ্গে এই মশলাকে কিছুক্ষণ রান্না করে নেব। এই সমস্ত কটা মশলাই আমি চিকেনের মধ্যে সুন্দর একটা গন্ধ দেওয়ার জন্য ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কোনো একটা মশলা অনুপস্থিত থাকে তাহলে স্কিপ করবেন। এই স্পেশাল ভাজা মশলাটা ব্যবহার করার ফলে কষা মাংসের স্বাদের আমূল পরিবর্তন হবে। এর মধ্যে আমি আবারও অ্যাড করে নিয়েছি কোয়ার্টার টিস্পুনের থেকেও কম করে জায়ফল গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো। এই দুটি মশলা আমার আগে থেকেই তৈরি করা ছিল। জায়ফল আর জয়িত্রীকে আলাদা করে গুঁড়ো করে রেখে দিতেই পারেন। নিরামিষ বা আমিষ দু ধরনের রান্নাতেই ব্যবহার করতে পারবেন। হাতে করে কয়েকটা দানা চিনি অ্যাড করলাম। এতে মিষ্টি তো হবেই না, বরং চিকেন কষার স্বাদ আরও বাড়বে। 8 থেকে 10 মিনিট ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটাকে খুলে এখন নাড়াচাড়া করে নিলাম। প্যানের নিচে লেগে যাচ্ছে কিনা সেটাকে একটু দেখে নিচ্ছি আর চিকেনের পিসগুলোকে একটু ওলটপালট করে নিচ্ছি। আরও একবার লিডটা লাগিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়েছি। যদিও আজকে আমি কষা করে মুরগি রান্না করছি, তাও পিকনিকে সকলের পাতে দেওয়ার জন্য সামান্য একটু গ্রেভি তো করতেই হবে। ম্যারিনেশনের বাটিটা ধুয়ে সেই কারণে 1 কাপের মতো জল দিয়ে নিয়েছি। 3 বার কিন্তু আমি লবণ দিয়েছি, সেই কারণে এখন আর লবণ দিচ্ছি না। আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। শেষবারের মতো লিডটাকে লাগিয়ে খুব বেশিক্ষণ নয় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে নিয়েছি হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে শেষবারের মতো আরও একবার মিক্স করে নিচ্ছি। অনেকে আবার মাংসে ধনেপাতা পছন্দ করেন না, কিন্তু আমার পরামর্শ মতো একবার অ্যাড করে দেখবেন, এটা শীতের আমেজকে আরও বাড়িয়ে দেবে। 10 মিনিট রেস্টে রাখছি, তারপর সার্ভ করে নেব। দুপুরে বা রাতে যখনই পিকনিকের আয়োজন করুন না কেন, এই কষা মাংস কিন্তু ভাতের সঙ্গে যেমন সুন্দরভাবে যাবে, লুচি, রুটি বা পরোটার সঙ্গেও লাগবে অসাধারণ। রেসিপিটাকে অবশ্যই একবার ট্রাই করে আমার সঙ্গে আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।